নমস্কার। অবসরের কথাবাসরে সপ্তম পর্বে আপনাদের সবাইকে সাদর আহ্বান। আমরা এই সপ্তম পর্বে কথাবাসরের এই সপ্তম পর্বে আরেকটি সংস্কৃত নাটক নিয়ে আলোচনা করব। সংস্কৃত নাটক এবং অবশ্যই মহাকবি ভাসের। আমরা ভাসের ইতিপূর্বে আমরা মহাকবি ভাসকে নিয়ে একটু আলোচনা করেছি এবং তার একটি অনন্য নাটক অবিমারক এইটি নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এই কথাবাসরে। আজকে আমরা মহাকবি ভাসের যে কাহিনীটি নিয়ে আলোচনা করব সেটি মহাকবি ভাস গ্রহণ করেছেন রামায়ণ থেকে। কেন আমরা রামায়ণের কাহিনী আবার আলোচনা করতে বসেছি? কারণ আমাদের তো ভারত কথার গ্রন্থি মোচনে যেমন মহাভারত নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করে চলেছি, যার একটু সাময়িক বিরাম রয়েছে যেহেতু আমরা এখন এই দক্ষিণের কিছু শহরে বসবাস করছি। তো ঠিক এরকমই তো আমাদের রামায়ণী ফল্গুধারাও আছে। তাহলে সেখানে বাল্মীকি রামায়ণের বিস্তৃত আলোচনা করার পর আমরা আবার কেন ভাসের রামায়ণী নাটক নিয়ে, অর্থাৎ রামায়ণ কাহিনী, মহাকবি বাল্মীকির রামায়ণী কাহিনীকে উপজীব্য করে মহাকবি ভাস যে নাটকটি রচনা করেছেন সেইটি নিয়ে কেন আমরা আবার নতুন করে আলোচনা করছি, এই ব্যাপারে আমাদের দু তিনটি কথা অবশ্যই বলার আছে। তার আগে আমরা আরেকবার যারা নতুন আমাদের এই কথা বাসরে এসেছেন তাদের জন্য, যারা আমাদের আগের ভাষের আলোচনা শোনেননি তাদের জন্য এবং সবার জন্য একটু সংক্ষেপে মহাকবি ভাসের একটা পরিচয় তুলে ধরছি। এটা ঠিক, মহাকবি ভাস এত প্রাচীন এবং তিনি কালিদাসের এত পূর্ববর্তী যে তার সম্পর্কে সমস্ত তথ্য খুব বিস্তৃতভাবে, পরিষ্কারভাবে, স্পষ্ট করে জানা যায় না। কিছু তথ্য আমাদের কাছে আছে মাত্র, এবং তার থেকে আমরা বিশ্লেষণ করে এটা জানতে পেরেছি যে খ্রিস্টীয় দ্বিতীয় শতকে মহাকবি ভাসের সময়, সেই সময়ের কবি তিনি, এবং তিনি কালিদাসের বহু পূর্ববর্তী। কালিদাস, মহাকবি কালিদাস তার মালবিকা অগ্নিমিত্র এই নাটকের মধ্যে ভাসের প্রতি একটা তার শ্রদ্ধা জানিয়েছেন। অর্থাৎ মহাকবি ভাসকে মহাকবি কালিদাস তার মালবিকা অগ্নিমিত্র এই নাটকে সশ্রদ্ধ স্মরণ করেছেন। সেখানে তিনি বলছেন, প্রথিত যশসাং ভাস সৌমিল্য কবিপুত্রাদিনাম, একেবারে এর বাংলা করার কোনো প্রয়োজন হয় না। প্রথিত যশসাং এটাই যথেষ্ট। প্রথিত যশসাং ভাসকে তিনি সশ্রদ্ধভাবে স্মরণ করে বলেছেন তিনি একজন প্রথিত যশা কবি। এবার ভাস সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই, ভাস এত বিখ্যাত বা ভাসের গুরুত্ব কোথায়? মহাকবি ভাসের নাটক, তিনি একজন নাট্যকার, সংস্কৃত নাট্যকার। তিনি কোথায় তার গুরুত্ব?
এই গুরুত্ব পর্যালোচনা করতে গেলে প্রথমেই ভাস সম্পর্কে যে কথাটি সর্বজন আমাদের ভারতবর্ষের সমস্ত নাট্য সমালোচক তথা ইউরোপীয় নাট্য সমালোচকেরা যারা এক বাক্যে স্বীকার করেছেন, লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম একাঙ্ক নাটকের তিনি রচয়িতা। শুধু তাই নয়, পৃথিবীতে মৌলিক নাটক এবং একাঙ্ক নাটকের প্রবর্তন মহাকবি ভাসের হাত ধরে। তার আগে কোথাও একাঙ্ক নাটক তেমনভাবে আমরা কিন্তু পাই না। এটা হচ্ছে ভাসের সবচাইতে বড় বিশিষ্টতা। এবং তিনি একটি মাত্র দুটি মাত্র নন, তিনি বহু একাঙ্ক নাটকের রচয়িতা। এটাও যেমন তেমনি ভাস বহু অঙ্ক বিশিষ্ট নাটক রচনা করেছেন। আমরা যে অবিমারক নাটকটি নিয়ে সেখানে আলোচনা আমরা করেছি ভাসের, সেখানে আমরা দেখেছি 6 অঙ্কের নাটক ছিল সেটি। এবং নাটকীয় ঘটনার বিন্যাসে, চরিত্র চিত্রণে, নাট্য পরিবেশনে এবং সর্বোপরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ভাসের জুড়ি মেলা ভার। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা। অনেক ইউরোপিয়ান, পরবর্তী সময়ে অনেক ইউরোপিয়ান পণ্ডিতেরা তারা এটা বলার চেষ্টা করেছে যে ভাস গ্রিক নাটকের দ্বারা প্রভাবিত। এইটা কেন তারা বলছেন? তারা বলছেন এই যে বহু অঙ্ক বিশিষ্ট নাটক, বহু পাত্র পাত্রের উপস্থিতি, এটা যেন ভাস ওই গ্রিক নাটকের থেকে তিনি গ্রহণ করেছেন। আমরা বলবো না, গ্রিক ভারতবর্ষের সাহিত্য এত সংস্কৃত সাহিত্য এত উন্নত এবং তাতে এত চমৎকার চমৎকার সমস্ত কাহিনী আছে। শুধু ভাস কেন, আমরা যদি বৈদিক সাহিত্যকে দেখি, বৈদিক সাহিত্য, সেখানে আমরা অনেক কথোপকথন পাই সেই বৈদিক সাহিত্যের মধ্যে। এবং তার আমরা অনেক তুলনা আগের দিন বলেছি। সেখানে বলেছি এই যে কথোপকথনের ধারা, যেমন সেখানে আমরা পেয়েছি জমজমি সংবাদ, পুররবা উর্বশী সংবাদ, পনি সারামা সংবাদ। এই যে সূক্তগুলো, এগুলো একটা পারস্পরিক সংলাপের আকারে একটা ডায়ালগ সেখানে রয়েছে। সুতরাং এই যে একটা ডায়ালগ অর্থাৎ একটা কথোপকথনের আকারে যে কাহিনী বিন্যাসের ধারা, যেটা আমাদের বৈদিক সাহিত্যের মধ্যে আছে এবং যা গ্রিক সাহিত্যের বহু বহু হাজার পূর্ববর্তী, এরকম একটি ধারা সংস্কৃত সাহিত্যের মধ্যে থাকলে কেন একজন ভারতীয় নাট্যকারকে বিদেশি নাটকের থেকে সূত্র বা তার থেকে সেই প্রাণিত হবার কোনো প্রয়োজন সেখানে থাকে না। অর্থাৎ সেখানে মানুষের রসানুভূতি রয়েছে এবং নাটকীয় উপাদান রয়েছে, তথ্য রয়েছে। এবং এটা তো ঠিক যে প্রাচীন সময়ের পুতুল নাচ, ছায়া নৃত্য, এইরকম নাটকের আদিরূপ এই ভারতবর্ষের মধ্যেই রয়েছে। সুতরাং গ্রিক নাটকের দ্বারা প্রভাবিত হবার কোনো প্রয়োজন সেখানে নেই। আসলে প্রভাব সংক্রান্ত প্রশ্ন নয়, আমরা যে কথাটি আগের দিন বলেছি, প্রশ্নটি হচ্ছে উৎপত্তির। কোনো দেশের নাটক দেখে তারপরে এই দেশের নাটক লিখতে বসলেন নাট্যকারেরা, প্রাচীন নাট্যকারেরা। এটা বড় কষ্টকল্পিত, এখানে আমাদের যাবার প্রশ্ন। যাই হোক, এই মোটামুটি ভাসের নাট্য প্রতিভা সম্পর্কে সংক্ষেপে 2-4টি কথা। আরেকটা কথা, ভাসকে আবিষ্কার করেছেন মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী। তিনি 1909
খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভাসের 13টি নাটক জনসমক্ষে তুলে আনেন। তার আগে ভাসের এই যে নাটকগুলো খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছিল না, যদিও কালিদাস থেকে আরম্ভ করে, শুধুমাত্র কালিদাস নয়, হর্ষচরিতের মধ্যে রয়েছে ভাসের কথা। রাজশেখর, নাট্যকার রাজশেখর, তিনি বলেছেন। হ্যাঁ, এই সমস্ত মহানাট্যকারেরা তারা ভাষ্যের একটা প্রশস্তি, সশ্রদ্ধ প্রশস্তি তারা তাদের রচনার মধ্যে করে গেছে। কিন্তু হলে কি হবে, ভাষের নাটকের কোনো পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছিল না। সেটা ওই 1909-10 খ্রিস্টাব্দে প্রথম মহামতি টি গণপতি শাস্ত্রী তিনি উদ্ধার করেন। কোথার থেকে না, ওই কেরালার, সেখানের সেই নাটকগুলি তিনি সেখান থেকে সংগ্রহ করেন ত্রিবাঙ্কুর থেকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমরা বলতে চাই, যেটা অনেক দিন আগে আমরা ভারত কথার গ্রন্থি মোচনে একটা বিশেষ আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, যে এই যে সংস্কৃত হরফ, এই রকম কোনো নির্দিষ্ট হরফ সংস্কৃতে ছিল না। এই যে এখন আমরা একটা স্থির হয়ে যায় না যে সংস্কৃত হরফ বলতে গেলে আমরা দেবনাগরী এই হরফটাকে বুঝি না, একদম না, এটা ভুল। দেবনাগরী হরফে সংস্কৃতকে অত্যন্ত আধুনিক, মাত্র এই কিছু শতকের দেবনাগরী হরফের প্রচলন। তার আগে ভারতবর্ষে যত প্রাচীন ভাষা আছে, এই দ্রাবিড় ভাষা, আমাদের এই বাংলা ভাষা, তথা যে সমস্ত ভাষা ভারতবর্ষে সে সময় প্রচলিত ছিল, তাদের যে বর্ণমালা ছিল, সেই বর্ণমালাতেই সংস্কৃত সাহিত্য রচিত হয়েছিল। ঋগ্বেদ যা রচিত হয়েছিল, একসময় যা লিখিত হয়েছিল সেটাও কিন্তু দেশীয় হরফে, সেটা দেবনাগরী হরফে নয়। আসবো আমরা যখন ওই ঋগ্বেদ নিয়ে আলোচনা করব কোনো একটি পর্বে বেদের, সেখানে আমরা তখন এই কথাটা আরো বিস্তৃত বলবো। আজকে এই প্রসঙ্গে সবচাইতে প্রধান যুক্তি এটা যে টি গণপতি শাস্ত্রী তিনি এই যে মহামতি ভাসের যে নাটকগুলোকে তিনি, লিখিত নাটকগুলোকে তিনি ত্রিবাঙ্কুর থেকে 13টি নাটক তিনি সংগ্রহ করেছিলেন, সেই 13টি নাটকই সংস্কৃত ভাষায় কিন্তু মালায়ালাম হরফে সেগুলো তালপাতার মধ্যে লেখা ছিল। এইটা হচ্ছে সবচাইতে গুরুত্ব। সংস্কৃত ভাষায় মালায়ালাম হরফে তালপাতার মধ্যে সেগুলি লেখা ছিল। এইটা হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ তথ্য, এটা বুঝতে হবে। দেবনাগরী অনেক পরের সংযোজন। দেবনাগরী হরফে লেখাটা অতি আধুনিক, এবং তার একটা সুবিধে আছে বলে, কম্পিউটার এতে সুবিধা আছে বলে, বা একটা ইউনিফর্মিটি করার জন্য ওই দেবনাগরী হরফকে নেওয়া হয়েছে। সংস্কৃত হরফ কিন্তু দেবনাগরী হরফ নয়, প্রত্যেকটি ভারতীয় আদি ভাষাই ছিল সংস্কৃতের নিজস্ব হরফ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এইখানে আর মহামতি ভাসের নাটকের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেটা আমরা আগের দিনও আলোচনা করেছি, আর একটু আমরা বলি। সেটা হচ্ছে এই মহামতি ভাসের কোনো নাটকেরই নান্দি শ্লোক নেই, অথচ ভরত শ্লোক আছে। কোনটাকে নান্দি শ্লোক বলে আর কোনটাকে ভরত শ্লোক বলে, এইটা ভরত বাক্য বা ভরত বাক্য কোনটিকে বলে আর কোনটিকে নান্দি শ্লোক বলে, এটা একটু আমাদের বোঝা দরকার। যে কোনো নাটকের প্রথম যে
প্রয়াস বা শ্লোক বা যা পাওয়া যায়, প্রথম পংক্তি, প্রথম শ্লোক, প্রথম কাব্য যেটি, সেটাকে বলা হয় নান্দি। নান্দি মানে নন্দিত করা, বা সেখানে নন্দিত করা, প্রার্থনা করা, একটা কোনো উৎসর্গ করা, এই ব্যাপার, যার থেকে আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে, বিবাহ, তারপরে মাঙ্গলিক সামাজিক অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদিতে একটা নান্দি মুখের প্রচলন আছে। এই নান্দি মুখ অর্থাৎ নন্দিত করা, এইখান থেকে সেই নাটকের যে লেখা শুরু হচ্ছে তার একটা নান্দি মুখ, তার একটা ভূমিকা, একটা সুর করা হচ্ছে না। এরকম কোনো নান্দি মুখ মহাকবি ভাসের কোনো শ্লোকে নেই। সেখানে আছে ভরত বাক্য। ভরত বাক্যটি কি শেষ শ্লোকটি, নাটকের একেবারে শেষ শ্লোকটিকে বলা হয় ভরত বাক্য। এবং প্রত্যেকটি মহাকবি ভাসের ভরত বাক্য একটি, সেটা কি রাজসিংহ প্রশান্ত না, রাজসিংহ প্রশান্ত না। আর প্রত্যেকটি নাটকই শুরু হচ্ছে নান্দন্তে তথা প্রবিশন্তি সূত্রধার, এই বাক্য দিয়ে সবকটি নাটক মহামতি ভাস আরম্ভ করেছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার আসছি আজকের যে নাটকটি, সেটি হচ্ছে রামায়ণকে উপজীব্য করে মহামতি ভাস, মহামতি ভাস দুটি নাটক লিখেছেন রামায়ণকে কেন্দ্র করে, মানে রামায়ণ, বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে দুটি, একটি হচ্ছে প্রতিমা নাটকম, আরেকটি হচ্ছে অভিষেক নাটকম। আমরা আজকে যে নাটকটি আলোচনা করব সেটা হচ্ছে প্রতিমা নাটকম। প্রতিমা, প্রতিম শব্দ থেকে এসছে প্রতিমা। প্রতিম মানে তার মতো, যেমন আমরা প্রতিমা তৈরি করি, দেবী প্রতিমা বা দেবতার প্রতিমা, অর্থাৎ দেবতার মতো, প্রতিরূপ। এই প্রতিরূপ থেকেই প্রতিমা শব্দটি, এবং এই প্রতিমা শব্দটি ভাস বড় নৈপুণ্য সহকারে ব্যবহার করেছে। এখানে তার নিজস্বতা ভীষণভাবে রয়েছে। আর আমরা বললাম কেন আমরা ভাসের এই রামায়ণী এই নাটক নিয়ে আলোচনা করছি, কারণ আমরা এটা বলেছি যে বিভিন্ন আঞ্চলিক কবি মহাকবি বাল্মীকির দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব বৈশিষ্ট্যকে বজায় রেখে বিভিন্ন রামায়ণী কাব্য রচনা করেছেন। যেমন আমাদের বাংলায় মহামতি কৃত্তিবাস, যার কথা আমরা আলোচনা করেছি, যেমন মহাকবি তুলসীদাস, ওই রাম কথা নিয়ে যেখানে আমরা আলোচনা করেছি, সেখানে এই দুই মহাকবিকে নিয়েই আমরা সামান্য আলোচনা করেছি। এদের লক্ষ্য করবে, এরা দুজনই মহাকবি ভাসের থেকে, তারা কিন্তু মহাকবি বাল্মীকির থেকে, রামায়ণের মহাকবি বাল্মীকির থেকেই তারা উপাদান সংগ্রহ করেছেন, কিন্তু তাদের একটা নিজস্বতা রয়েছে। তারপরে যখন মাইকেল মধুসূদন দত্ত, আরও আধুনিক দিকে আমরা যদি চলে আসি, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য, বাল্মীকি নাটকের থেকেই তিনি অনুপ্রাণিত, কিন্তু সেখানে তার সম্পূর্ণ নিজস্বতা রয়েছে। ভাস আজ থেকে কত হাজার বছর আগে মহাকবি ভাসও বাল্মীকির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই নাটকটি রচনা করেছেন, প্রতিমা নাটকম। প্রতিমা নাটক পরবর্তীকালে কালিদাসও মহাকবি বাল্মীকির দ্বারা প্রভূত অনুপ্রাণিত হয়ে তিনি রঘুবংশ নাটকম রচনা করেছেন, এটা তো আছে। কিন্তু প্রতিমা নাটকের একটা ভীষণ বৈশিষ্ট্য আছে যা রঘুবংশের নেই। এই দিক থেকে প্রতিমা নাটক অনেকটা আমাদের মহাকবি কৃত্তিবাসের প্রায় কাছাকাছি। কারণ এই একটা কথা আমরা বলতে চাই যে বাল্মীকির রামায়ণ নিয়ে কিন্তু বহু সমালোচনা উঠে এসেছে, তখনও হয়েছে, মাঝখানেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে।
সেখানে রামচরিত্র নিয়ে, রামকে নিয়ে বহু সমালোচনা হয়েছে। রামচন্দ্র সমালোচনায় রামচন্দ্রকে ক্ষতবিক্ষত করে দেওয়া হচ্ছে এখনো, এবং অনেকগুলো সমালোচনা খুবই সঙ্গত। সেখানে বাল্মীকিকেও কিন্তু ছাড়া হয়নি। কেন তিনি এরকমভাবে করলেন, কেন তিনি এই চরিত্রকে এইভাবে দেখালেন, এইভাবে বহু সমালোচনা বহু দিক থেকে উঠেছে। এবং এই সমালোচনাগুলো যে আধুনিক সমালোচনা তা নয়, আধুনিক সময়ের সমালোচনা নয়, অর্থাৎ ভাসের সময়ও, ভাস হচ্ছে খ্রিস্টীয় 2য় শতকের মানুষ, সেই সময়েও কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো, যে সমালোচনাগুলো করে এখনকার আধুনিক মানুষ সমালোচকেরা একটা আত্মপ্রসাদ লাভ করতে চান, তাদের স্মরণ করা দরকার যে এই সমালোচনাগুলো আজ থেকে বহু হাজার বছর আগেও উঠেছে, এবং সেই উঠেছে এমনভাবে, এবং তার ফলে সে সময়ের কবিরা, নাট্যকারেরা তারা ওই সমালোচনার অংশকে কেবল সমালোচনা করেননি, সমালোচনা করার জন্য তারা সমালোচনা করেননি, তারা নিজেদের মতন করে বাল্মীকিকে উপজীব্য করে নবরামায়ণ রচনা করে দিয়েছেন। এইখানে তাদের অনন্যতা। তারা কেবলমাত্র সমালোচনা করে বাল্মীকি, রাম, সীতা বা অন্যান্য চরিত্রকে ক্ষতবিক্ষত করেননি, তারা তাদের নিজেদের প্রতিভার, এইটা সবচাইতে বড় কথা, তারা তাদের নিজেদের প্রতিভার স্বাক্ষর সেখানে রেখেছে। সমালোচনার সঙ্গে সঙ্গে তারা তাদের অনন্য প্রতিভার অপূর্ব স্বাক্ষরও তারা সেখানে রেখে গিয়েছেন। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা, দামি কথা, এবং সে কারণেই আমরা আজকে এই প্রতিমা নাটকটিকে বেছে নিয়েছি আলোচনার জন্য। নাটকটি একটা চমৎকার ক্লাইম্যাক্সের মধ্যে দিয়ে আরম্ভ হচ্ছে। মোটামুটি রামায়ণের ধারণা, শরৎকাল, রামচন্দ্রের অভিষেকের আয়োজন চলছে অযোধ্যায়, হ্যাঁ, এবং সেই যে আয়োজন, রামচন্দ্র যুবরাজ হবেন, যিনি সর্বজনের হৃদয়েশ্বর, সবাই যাকে পছন্দ করে, শত্রু মিত্র, দেশীয় বিদেশীয় সবার হৃদয় রঞ্জক হচ্ছেন রামচন্দ্র, সবার পছন্দের। রামচন্দ্রের পপুলারিটিটা দেখবার মতো, এবং তিনি যুবরাজ হতে চলেছেন, তার অভিষেকের আয়োজন চলছে। সেই যে একটা সব অযোধ্যা জুড়ে তার যে একটা ব্যাপকতা, তার যে আয়োজন, তার সেই আয়োজনের সঙ্গীত, নৃত্য, কলা, তার সেই ছন্দ, বর্ণ, গন্ধ, অপূর্ব ভাবের মধ্যে দিয়ে ভাসের নাটক আরম্ভ হচ্ছে। এই নাটকটা যখন শুরু হচ্ছে, সেটাকে আমরা দেখছি দৃশ্যপট, অর্থাৎ সেই পর্দা সরে গেলে নাটকটি যখন আরম্ভ হচ্ছে, সেটা হচ্ছে বড় ধ্বনিময়, সুরময়, হ্যাঁ, এবং নৃত্যময় একটা, এবং সেখানে আনন্দ 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 এইরকম একটা পরিবেশের মধ্যে নাটকটা। সেইখানে আর কি হচ্ছে না, অভিনয়ও হচ্ছে। বিভিন্ন নটীরা নানা জায়গার থেকে এসে জনসাধারণের মনোরঞ্জনের জন্য তারা বিচিত্র অভিনয় করে যাচ্ছেন, অর্থাৎ সর্বপ্রকার আমোদের পরিপূর্ণ ব্যবস্থা চলছে সেখানে। এমনই একটা অবস্থায় অবদাতিকা, এক দাসী, এরা অন্তঃপুরচারিণী, অর্থাৎ অন্তঃপুরের সমস্ত কাজকর্ম করে, সে এই অবদাতিকা কৌতুক করে ওই নৃত্যশালার সাজঘর থেকে, অর্থাৎ গ্রিম রুম থেকে একটা বলকল লুকিয়ে নিয়ে চলে এসেছে অন্তঃপুরে, সীতার অন্তঃপুরে। সীতাও সেই বলকলটা দেখে বলছে, আরে নতুন জিনিস এটা তুমি নিয়ে এসছো, আচ্ছা দেখি এটা পড়লে কেমন লাগে। যেমন একটা নতুন জিনিস
পেলে সবার মনের মধ্যে একটা হয়, আচ্ছা দেখি এটা পরে দেখি কেমন লাগে। সীতাও ঠিক আজকেই সকালবেলা রামচন্দ্রের অভিষেক হবে, তিনি নিজের হাতে রক্ত কুমকুমে রামচন্দ্রকে বড় সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। রামচন্দ্র সীতা দুজনেই উপবাস করে চান টান সেরে একেবারে স্বর্ণাভূষণে নতুন জামা কাপড় পরে প্রস্তুত রামচন্দ্রকে নিজের হাতে অনুপম করে সাজিয়ে দিয়েছেন দয়িতা জনক দুহিতা। এইবার যখন সেই অবদাতিকা সেই কৌতুক করে সেই বলকলটি নিয়ে এসছে, সীতা স্বাভাবিক কৌতুক আর চাপতে না পেরে বলে, দেখি দেখি দাও তো, ওটা পরলে কীরকম লাগে, যেমন হয় আমরা নতুন কিছু পরে একটা দেখতে চাই। সীতাও সেটা দিল। তিনি সেই বলকলটা পরে বললেন, বাহ! আর সবাই সমস্ত অন্তঃপুরে যাকে বলছে, তোমাকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। রামচন্দ্র সেখানে বসে কৌতুক দেখছিলেন, তিনিও বললেন, তোমাকে তো মন্দ লাগছে না সীতে, বেশ ভালোই লাগছে এই বলকল পরে। সীতার মুখখানি একটু সলজ্জ রক্তিম হয়ে উঠল। এমন সময় চেটি এসে রামের এবং রামচন্দ্র বললেন, সেখানে সব আনন্দ করছে। এমন সময় একজন চেটি অর্থাৎ আরেকজন দূতি সে এসে রামের আসন্ন অভিষেকের কথা জানালে, বললে যে এবার যেতে হবে, ওখানে সমস্ত কিছু আয়োজন আরম্ভ হয়ে গেছে, ব্রাহ্মণ পুরোহিত সব চলে এসেছে, স্বয়ং বশিষ্ঠ মুনি তিনি আয়োজন আরম্ভ করে দিয়েছেন। এই অভিষেক আরম্ভের কথা যে মুহূর্তে চেটি এসে জানালেন, সীতা পরমানন্দে তার গলার থেকে একটি স্বর্ণ মালিকা, একটি স্বর্ণলঙ্কার খুলে তাকে পরিয়ে দিলেন। আনন্দে শোনা যাচ্ছে আনন্দের কোলাহল, বাজনা, সঙ্গীতের সুর, মধুর ধূম, আর সেখানে পবিত্র মন্ত্র উচ্চারণ। এর মধ্যে কি হলো, হঠাৎ কি হলো, সমস্ত আনন্দ, সমস্ত বাজনা সব মুহূর্তে থেমে গেল, সব নিস্তব্ধ। ভেরির শব্দ, তুরি ভেরি যা প্রচণ্ড রবে বাজছিল, সব থেমে গেল। বুঝি কোনো বিপদ ঘটল? রামচন্দ্র রওনা দিয়েছিলেন তিনি গজরথে করে অভিষেক মঞ্চের দিকে। খানিক বাদে তিনি ম্লান মুখে ফিরে এলেন, এসে বললেন, অভিষেকের অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই মন্থরা এসে মহারাজ দশরথের কানে কানে কি যেন বলল, ফলে মহারাজ দশরথ অভিষেক থামিয়ে দিয়ে রামচন্দ্রকে বললেন, তুমি ফিরে যাও। অজ্ঞাত কোনো অমঙ্গলের আশঙ্কায় জনক দুহিতা সীতা একেবারে মুখটা তার কালো হয়ে গেল, বড় চিন্তিত হয়ে পড়লেন তিনি। শোনা যাচ্ছে পুরবাসীদের কলরব, কি হলো কি হলো, সবাই একে জিজ্ঞাসু হয়ে উঠেছে, অজ্ঞাত কোনো কিছু ঘটল কি না। কাঞ্চুকীয় যে একেবারে ভেতরের খবর আনে এমন এক দূতি এসে নিবেদন করলো সেই নিদারুণ সংবাদ, কৈকেয়ীর ইচ্ছেতে রামের অভিষেক বন্ধ রাখা হয়েছে। তিনি মহারাজ দশরথের কাছ থেকে ভরতকে রাজা করার প্রতিশ্রুতি আদায় করেছেন, এমনকি রামচন্দ্রকে 14 বছরের বনবাসের আদেশ দেওয়া হয়েছে। বজ্রপাত, আনন্দ ধ্বনি পরিণত হলো বজ্রপাতে। মহারাজ মূর্ছিত হয়ে পড়েছেন। উত্তেজিত লক্ষণ আমরা দেখছি। তিনি দুরন্ত ভাগে ছুটে এসে রামচন্দ্রকে বলে ধনুর্বাণ, তিনি বলছেন, আমি এই ধনুর্বাণ দিয়ে রাজাকে মেরে আমি এর অন্যায় প্রতিকার করব। তিনি বললেন, আজ থেকে আমি সমস্ত স্ত্রী জাতিকেই শেষ করে দেব। এই স্ত্রী জাতি আমার পিতাকে এইভাবে বশীভূত করে আমার পরম প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতার
অভিষেক বন্ধ করে দিয়েছে। এই তিনি কৈকেয়ীর উপর এতটা ক্ষিপ্ত হয়েছেন যে সমগ্র স্ত্রী জাতিকেই তিনি শেষ করে দেবেন, এইভাবে তিনি উত্তেজিত হয়েছেন। রামচন্দ্র অনেক কষ্টে, অনেক বুঝিয়ে লক্ষ্মণকে শান্ত করলেন। লক্ষ্মণ কিছুতেই শান্ত হবেন না, তিনি অন্যায়ের প্রতিকার করবেন। অবিচল রাম লক্ষ্মণকে শান্ত করে বললেন, দেখো কৈকেয়ী পূর্ব প্রতিশ্রুতি বর চেয়ে নিয়েছেন, আর তার জন্য আমাদের পিতা দশরথ তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন, এই জন্য কি তাকে দোষী করা চলে? কাউকেই তো এখানে দোষী করা যায় না। একজন বর পূর্ব প্রতিশ্রুতি মতো বর প্রার্থনা করেছেন, আরেকজন সেটা স্বীকার করেছেন, এখানে তো কাউকেই দোষী করা যায় না। রামচন্দ্র বুঝলেন দশরথের মূর্ছার কারণ, কিন্তু পিতৃসত্য তো পালন করতেই হবে। সুতরাং যে তপস্বীর বলকল পড়ে একটু আগেই রামচন্দ্র এবং বিশেষ করে সীতা বড় আমোদ করছিলেন, সেই তপস্বীর বলকল তাদের পড়তে হলো। লক্ষ্মণ বললেন, আমি তোমার সঙ্গে যাব, তুমি একলা যেতে পারবে না। সঙ্গে সঙ্গে সীতাকে বললেন, বলো তুমি আমাকে সাপোর্ট করো, রামচন্দ্রকে একলা কি করে বলে ছেড়ে দেওয়া যায়? সীতাও বললেন, তাই তো, তুমি একলা তো কোনো কাজই করতে পারো না, আর তোমাকে একলা ছেড়ে দেবো কি করে? কে তোমাকে বনে দেখাশুনো করবে? অতএব লক্ষ্মণ যাবে। রাম যাবেন, লক্ষ্মণ যাবেন, সীতা কি করে একলা পড়ে থাকেন? সীতা বললেন, আমিও যাব। রামচন্দ্র রাজি হচ্ছেন না, কিন্তু লক্ষ্মণের মতন সীতাও দৃঢ় সংকল্প। সীতা যাবেন এবং লক্ষ্মণ তখন, সীতা বলছে, দেখো আমি তোমার হয়ে কথা বলেছি, তুমি এবার আমার হয়ে রামচন্দ্রকে বলো। লক্ষ্মণ বললেন, দেখুন আপনি হচ্ছেন আমাদের কাছে এক বনস্পতি সমান। একটা বনস্পতি যদি ঝড়ে পড়ে যায় তাহলে তার পাখি, তার পাতারা, তারা কি অক্ষুণ্ণ থাকে? তারাও তো মাটির মধ্যেই পড়ে যায়। আর পাতাগুলো তো আর আকাশে বিচরণ করতে পারে না, পাখিগুলো তো শুধু আকাশে ডানা মেলে থাকতে পারে না, তাদেরও তো পতন ঘটে। বাধ্য হয়ে প্রথমে লক্ষ্মণ, পশ্চাতে সীতাসহ রামচন্দ্র এগিয়ে চললেন বনবাসের পথে। পুরবাসীরা এ সংবাদে বড়ই মর্মাহত। এটি প্রথম অঙ্ক। এই প্রতিমা 7 অঙ্কের নাটক। অবিমারক ছিল 6 অঙ্কের, এটি 7 অঙ্কের। এতক্ষণ এটি হলো প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চুকী ও প্রতিহারীর মধ্যে আলাপ। কাঞ্চুকী হচ্ছে যারা গোপন খবর নিয়ে আসে, আর প্রতিহারী হচ্ছে যারা পাহারা দেন অন্তঃপুরে, তাদের মধ্যে এবার সংলাপ হচ্ছে। দেখুন নাটকীয় পরিস্থিতি কি চমৎকারভাবে মহাকবি ভাস বর্ণনা করছেন। তার নাট্যের উপাদানগুলো দেখুন, যেন এ শুনতে শুনতে মনে হবে যেন ভাস এমনভাবে রচনা করেছেন আপনারা যেন সেটি নাট্যশালায়, রঙ্গমঞ্চে সেটি অভিনীত হতে দেখছেন। সেখানে দ্বিতীয় অঙ্কের শুরুতে আমরা দেখছি কাঞ্চুকী ও প্রতিহারীর মধ্যে দিয়ে একটি আলাপ, এবং তার মধ্যে আমরা শুনলাম যে মহারাজ দশরথ রাম লক্ষ্মণ সীতার বনগমনের সংবাদ জেনে বিলাপ করতে করতে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। জ্যেষ্ঠা রানী কৌশল্যা এবং সুমিত্রা তার সেবা করছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, এবং তারপরে সুমন্ত্র রামচন্দ্র লক্ষ্মণ সীতাকে নিয়ে বনে গিয়েছেন। তিনি ফিরে এলে মহারাজ দশরথ জিজ্ঞেস করলেন রামের খবর। সুমন্ত্র বললেন রামচন্দ্র সেই বনে গেছেন, এবং সেখানে বললেন রামচন্দ্র, দশরথ জিজ্ঞেস করলেন রামচন্দ্র কি কিছু বলেছে? রাম কি আমার কিছু বলেছে? বলছে না, তিনি কোনো কথা বলতে চেয়েছেন কিন্তু কথাগুলো তার গলায় এসেই আটকে গেছে, তিনি আর বলতে পারেননি। তিনি অযোধ্যার দিকে তাকিয়েছিলেন, তার চোখ দিয়ে জলধারা বেরিয়ে আসতে চেয়েছে অঝোর ধারায়, কিন্তু সেটা গড়িয়ে পড়েনি। তিনি অনেক কষ্টে সেই
কথাকে আটকে দিয়েছেন গলার মধ্যে, চোখের জলকে আটকে দিয়েছেন চোখের মধ্যে, অর্থাৎ রামচন্দ্রের গলা ধরে গেছে, তিনি কোনো কথা বলতে পারলেন না, তার চোখ জলে ভরে গেল, তিনি অযোধ্যার দিকে নিমিষেশ নয়নে তাকিয়ে রইলেন, কিছু যেন দেখতে পেলেন না। সুমন্ত্র জানালেন, শৃঙ্গবের পুরে রথ থেকে নেমে রাম, সীতা এবং লক্ষ্মণ মহারাজেরকে প্রতি প্রণাম জানিয়ে বনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এই সংবাদে দশরথ সম্পূর্ণ ভেঙে পড়লেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করে তিনি মুহূর্তের মধ্যেই মূর্ছিত হয়ে পড়লেন। এই মূর্ছা আর ভাঙল না, দশরথ চিরনিদ্রায় নিদ্রিত হলেন। তৃতীয় অঙ্ক। এই অঙ্কের শুরুতেই দেখা গেল সেখানে একটি মন্দির, সেই মন্দিরে অনেক প্রতিমা রয়েছে, প্রতিমা সেখানে রয়েছে, একটি মন্দিরের মতন, সেটা প্রতিমা গৃহ, এবং সেখানে অনেক প্রতিমা সেগুলোকে পরিচ্ছন্ন করার কাজ করছে। যেমন প্রতিমাগুলো থাকে মন্দিরে, সেগুলোকে পরিষ্কার করা হয়, সম্মার্জনা করা হয়, সেই রকম একটা মার্জনার কাজ সেখানে চলছে। কারণ অন্তঃপুরিকাদেরকে নিয়ে মহারাজ কৌশল্যা আজকে আসবেন সদ্য স্থাপিত দশরথের মূর্তি দর্শনের জন্য। ইতিমধ্যে পিতার অসুস্থতার সংবাদ পেয়ে ভরত তিনি মাতুলালয় থেকে যাত্রা করেছেন অযোধ্যার উদ্দেশ্যে। তার আদেশে প্রচণ্ড বেগে রথ চালিয়ে আসছেন তার সারথি। সেই রথ যখন অযোধ্যার মধ্যে প্রবেশ করবে এমন সময় বশিষ্ঠের নির্দেশে একজন সেই রথকে থামিয়ে দিলেন, বললেন এখন অযোধ্যায় প্রবেশ করা যাবে না। কেন না, গুরু বশিষ্ঠের আদেশ, এই কৃত্তিকা নক্ষত্র এটি এটি যুবরাজ ভরতের পক্ষে অশুভ। যুবরাজ ভরত একটু চমকে উঠলেন, বলে হ্যাঁ যুবরাজ, আপনার পক্ষে একটি অশুভ। ভরত যেন এই সম্বোধনে খানিকটা চমকে উঠলেন। যুবরাজ তো রামচন্দ্র, কিন্তু তারা যুবরাজ ভরত বলছে। যাই হোক, বলছে না, আপনি এখন এই কৃত্তিকা নক্ষত্রের সময় পার করে তারপরে আপনি প্রবেশ করতে পারবেন অযোধ্যায়। এই সময় এখন প্রবেশ আপনার পক্ষে শুভকারী নয়। ভরত কি করেন, সময় কাটাবার জন্য তিনি সেই সুসজ্জিত মঙ্গল চিহ্ন অঙ্কিত সেই প্রতিমা গৃহে প্রবেশ করলেন। এই প্রতিমা থেকে এই নাটকের নাম প্রতিমা। এইখান থেকে এইটি হচ্ছে নাটকের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এখানে ঢুকে ভরত সেখানে যিনি রয়েছেন দেবকুলিক, যিনি এই প্রতিমা ইত্যাদি পূজা অর্চা বা তিনি সব করেন, দেখাশুন পুরোহিতের মতনই, হ্যাঁ, তা সে ভরত যখন সেখানে ঢুকতে যাবেন সঙ্গে সঙ্গে সেই দেবকুলিক বললেন, দেখুন আপনি এখানে প্রবেশ করবেন না। ভরত একটু বিশুদ্ধ হলে, দেখুন এটা হচ্ছে ক্ষত্রিয়দের মন্দির, হ্যাঁ এটা ক্ষত্রিয়দের মন্দির, এখানে সমস্ত ক্ষত্রিয়দের মূর্তি, রাজাদের মূর্তি এখানে রাখা আছে। আপনি একজন ব্রাহ্মণ যদি হন তাহলে এইখানে প্রবেশ আপনি করবেন না, এবং আপনার পক্ষে এইগুলোকে প্রণাম করাটাও সঠিক হবে না। আপনি এই ক্ষত্রিয় না হলে, ব্রাহ্মণ হলে আপনার এখানে কোনো প্রবেশ অধিকার নন, এবং ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় রাজাদের প্রণাম করবেন না আপনি। এটা কেবলমাত্র ক্ষত্রিয়দের জন্য। ভরত তখন তার নিজের পরিচয় দিলেন, আমি মহারাজ দশরথের দ্বিতীয় পুত্র। অর্থাৎ এই জায়গা থেকে মহাকবি ভাস এটা বোঝাতে চাইছেন যে ভরত কতটা অপরিচিত তার রাজ্যে। অর্থাৎ ভরত বেশিরভাগ সময়টাই তিনি তার মাতুলালয়েই কাটান। ফলত অযোধ্যাবাসীরা
তাকে ভালো করে চেনেই না, এই হচ্ছে কারণ। এবং সেখানে তিনি জিজ্ঞেস দেখতে সমস্ত মূর্তিগুলোকে দেখছেন, সেই অজ, রঘু থেকে আরম্ভ করে একদম সেই পূর্বপুরুষ সূর্য, সেই সূর্য থেকে পর সমস্ত ইক্ষ্বাকু বংশের বড় বড় রাজারা সেখানে, ভগীরথ, দিলীপ, সবার মূর্তি আছে রঘুর মূর্তি, অজের মূর্তি। এবং দেখে তিনি বিস্মিত হয়ে বলেন, এখানে এই মন্দিরে কি জীবিত মানুষেরও মূর্তি রাখা হয়? দেবকুলিক বললেন, না না, এখানে কোনো জীবিত ক্ষত্রিয়ের মূর্তি রাখা নয়, এখানে সব মৃত ক্ষত্রিয়েরই কেবলমাত্র মূর্তি রাখা হয়। ভরত তখন তার পিতার মূর্তির কাছে এসে পিতার মূর্তিকে প্রণাম করে বলে, এই মহারাজ দশরথের মূর্তি কেন এখানে? তিনি তো রাজা। দেবকুলিক বুঝলেন যে ভরত তার পিতার সমস্ত খবর জানেন না। তখন তিনি সবিস্তারে মানে দিলীপ, রঘুর সমস্ত মূর্তিগুলির দেখতে বললেন। তিনি তার সংশয় নিরসন করে দেবকুলিক জানালেন, যিনি এই মহারাজ দশরথ তার পত্নীর পণ রক্ষার জন্য নিজের প্রাণ এবং রাজ্য বিসর্জন দিয়েছেন। লক্ষ্মণ এবং সীতা সহ রামচন্দ্র বনবাসে গিয়েছে। এই খবর ভরতের কাছে তপ্ত শলাকার মতন তার অন্তরকে বিদ্ধ করল। তিনি মূর্ছিত হয়ে পড়লেন। এই সময় সুমন্ত্র সঙ্গে রানীরা সেই প্রতিমা গৃহে আসেন। মূর্ছিত তরুণকে ভরত বলে জানতে পেরে দেবীরা দ্রুত তাকে সস্নেহে পরিচর্যা আরম্ভ করলেন। জ্ঞান ফিরে ভরত কৌশল্যা এবং সুমিত্রাকে প্রণাম করলেন, কিন্তু অত্যন্ত ঘৃণা ভরে তার জননী কৈকেয়ী থেকে তিনি ছিটকে দূরে সরে গিয়ে তাকে যা নয় তা এই ভাষায় তিরস্কার আরম্ভ করলেন। কৈকেয়ী পুত্রের অনেক তিরস্কার, কঠিন তিরস্কার চুপ করে সহ্য করে শেষে একটি কথাই বললেন, প্রিয় পুত্র আমার, রামচন্দ্রকে বনে পাঠানোর পেছনে যে কারণ আছে সেটা আমি তোমাকে পরে বলবো। তুমি সব কিছু না জেনেই আমাকে আজকে বড় মর্ম বিদারক ভাষায় তিরস্কার করলেন। আমি জানি এই তিরস্কার আমার প্রাপ্য, তবু এর পেছনে যে সত্য আছে সেটা যদি তুমি জানতে, তাহলে হে প্রিয় পুত্র আমার, তুমি আমাকে এমনভাবে তিরস্কার করতে পারতে না। ভরত কিন্তু তার মাতার কোনো কথাকেই বিশ্বাস করলেন না। চতুর্থ অঙ্ক। সেখানে চতুর্থ অঙ্কের আগে সুমন্ত্র এসে জানালেন যে ভরতের রাজ্য অভিষেকের জন্য সমস্ত আয়োজন প্রস্তুত, কিন্তু ভরত অভিষেকের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি রামচন্দ্র, তার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য তার কাছে যাওয়াটাই মনস্থির করলেন। চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্কে আমরা দেখছি সুমন্ত্র সহ ভরত রামচন্দ্র যেখানে আছেন সেই তপবনে, সেই জনস্থানে তিনি এসেছেন। ভরতের গলার আওয়াজ পেয়ে এবং তাকে দূর থেকে দেখতে পেয়ে রামচন্দ্র বুঝলেন ভরত কেন এসেছেন। তিনি সস্নেহে ভরতের কণ্ঠস্বর দূর থেকে শুনে রাম ভরতকে চিনতে পেরে সীতাকে বললেন, দেখো দেখো ভরত এসেছে, যাও যাও, তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে গিয়ে ভরতকে নিয়ে এসো, তাকে আদর করে সস্নেহে তাকে আমার কাছে নিয়ে এসো। এই জায়গাটায় বাল্মীকির রামায়ণের থেকে কত আলাদা। সেখানে আমরা দেখছি দূর থেকে লক্ষ্মণ ভরতকে আসতে দেখে সৈন্যসহ, প্রথমে ভরতকে আসতে ওই সৈন্যসহ আসতে দেখে গুহক মিতা ভরতের উপর খুব সন্দেহ করেছেন। তারপরে লক্ষ্মণ ভরতকে আসতে দেখে প্রথমে লক্ষ্মণ, তারপরে রামচন্দ্রের মনেও একটা সন্দেহ হয়েছে। তারা ভরতের এই উদারতা,
তার ভাতৃভক্তি এগুলোকে যথেষ্টভাবে বুঝতে পারেনি। তারা ভীষণ সন্দেহ পোষণ করেছেন, গুহক তো করেইছেন, লক্ষণও করেছেন, এমনকি রামচন্দ্র বাদ যাননি। কিন্তু এই নাটকের মধ্যে দেখুন, ভরতের কণ্ঠস্বর শুনে রামচন্দ্র সীতাকে বললেন, যাও তুমি এগিয়ে গিয়ে আদর করে ভরতকে আমার কাছে নিয়ে এসো। ভরত এসে রাম লক্ষ্মণ সীতাকে প্রণাম করলেন। রাম সস্নেহে মানে রাম সীতাকে প্রণাম করলেন, লক্ষ্মণকে অভিবাদন জানালেন। রামচন্দ্র সস্নেহ আলিঙ্গন করে তার সমস্ত কুণ্ঠা দূরে সরিয়ে অশ্রু জলে তাকে অভিষিক্ত করে দিলেন। ভরত বড় কুণ্ঠিতভাবে এসেছে, বললেন, আমার কোনো দোষ নেই, আমার মা দোষ করেছেন, মার দোষে আপনি আমাকে ঠেলে রাখবেন না, সরিয়ে রাখবেন না। রামচন্দ্র কিন্তু ভরতকে বুকে জড়িয়ে ধরে অশ্রু জলে তাকে হৃদয়ে অভিষিক্ত করে তার সমস্ত কুণ্ঠা মোচন করে দিলেন। ভরত বললেন, না, আপনি যদি বনে থাকেন, যদি ফিরে না যান, তাহলে আমিও আপনার সঙ্গে এই বনেই থাকব। রামচন্দ্র বললেন, দূর বোকা, তাই কি হয়? তুমি যদি আমার সঙ্গে বনে থাকো, তাহলে প্রজাদের কি হবে? তারা তো দুর্গত হবে। রাজার পাপে কেন প্রজা কষ্ট পাবে? তুমি রাজ্য ভার লাভ করেছো, তুমি প্রজা পালন করো, ক্ষত্রিয়ের ধর্ম পালন করো। আমি তোমাকে অভিষেক করে দিচ্ছি, তোমার অভিষেক আমি করে দিচ্ছি। ভরতের ক্ষতস্থানে যেন আরো দারুণভাবে আঘাত লাগলো রামচন্দ্রের এই কথা। তিনি বললেন, প্রভু, মাতৃদোষ পুরুষের নিজস্ব দোষ নয়, কাজেই মায়ের কারণে আপনি আমার উপর কোনো রকম অবিচার করবেন না, এই আমার একান্ত অনুরোধ আপনার কাছে। রাম তাকে শান্ত করে বললেন, পিতৃবাক্যের অন্যথা করা উচিত নয়। তাছাড়া প্রজাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে। রাজকর্তব্য পালনের জন্য রাম তাকে বারবার অনুরোধ করতে লাগলেন। একান্ত বাধ্য হয়ে ভরত বললেন, একটি শর্তে আমি আপনার আদেশ পালন করতে পারি, সেটি হলো ঠিক 14 বছর, মাত্র 14 বছর গুনে গুনে আমি এই দায়ভারটি আপনার নামে স্বীকার করছি। কিন্তু 14 বছর যেই দিন, যে মুহূর্তে শেষ হবে, সেই দিনই আমি এই দায় আপনাকে ফিরিয়ে দেব। এটি আপনি স্বীকার করুন, আর আপনার পাদুকাটি আমাকে দিন। আমি এই পাদুকাটি আপনার প্রতিনিধি হয়ে আমি রাজ্য পালন করব। রামের প্রতিনিধি হয়ে আমি আপনার আজ্ঞা পালন করব মাত্র, সিংহাসনে উপবেশন করব না। সীতার অনুরোধে রামচন্দ্র ভরতের প্রার্থনা পূর্ণ করলেন। ভরত সেই পাদুকাটির উপরেই তার অভিষেক বাড়ি ঢেলে দিলেন। রামের আদেশে পাদুকা সহ ভরত সেই দিনই রাজ্যে ফিরে গেলেন। রামের প্রতি ভরতের এই যে আনুগত্য, তা সমস্ত অযোধ্যা কৌশল দেশের জনবাসীর অন্তর জয় করে নিল। তাদের পর হৃদয়ে চিরস্থায়ী আসন লাভ করলেন ভরত। সীতা এদিকে বনে রয়েছেন, রাম, সীতা এবং লক্ষ্মণ। আমরা দেখছি পঞ্চম অঙ্ক, সেখানে দেখছি সীতা তার সেই নবনির্মিত সেই কুঠিরখানি, বনবাসের সেই কুঠিরখানি তিনি পরিষ্কার করছেন। দেবপূজা অনুষ্ঠানের জন্য চারা গাছ রোপণ করেছেন, ফুলের গাছ, সেখানে জলসিঞ্চন করে রামচন্দ্রের অপেক্ষা করছেন সীতা। রাম ও সীতার আশ্রমবাসের নানান কষ্টের কথা ভাবতে ভাবতে সেখানে আসছে। দুজনের হৃদয় দুজনকে একেবারে মথিত করে রেখেছে। আগামীকাল পিতার অর্থাৎ মহারাজ দশরথের বাৎসরিক শ্রাদ্ধ তিথি। রামচন্দ্র সেটি কিভাবে
সুসম্পন্ন করবেন, সেই জন্য তিনি খুবই চিন্তিত। সীতাকে তিনি তার চিন্তার কথা জানালেন। এই বনে কোন উপাচারে তিনি পিতা দশরথের যথাযথ মর্যাদায় তার সেই বাৎসরিক শ্রাদ্ধ পালন করবেন, এটা ভেবে তিনি ভাবছেন কোন উপাচারে তিনি করবেন। হ্যাঁ, কারণ বনের ফল মূল ফুল এই দিয়ে কি একজন বিশাল ক্ষত্রিয় রাজার যথাযথ শ্রদ্ধা সহ শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করাকে যায়? এইটা নিয়ে রামচন্দ্র ভীষণ চিন্তিত। এদিকে রামচন্দ্র খড় দূষণ দুটি রাক্ষসকে মেরে ফেলেছেন। হ্যাঁ, তার রাক্ষস সেখানে রামের, এবং এই দুই রাক্ষস রামের হাতে নিহত হওয়ায় রাক্ষস রাজ রাবণ রাম লক্ষ্মণের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে আছেন। প্রতিশোধ গ্রহণ করার জন্য, সে সীতাকে হরণ করার জন্য রাবণ এদিকে এগিয়ে আসছে। সন্ন্যাসী রূপে তিনি সেখানে এসে উপস্থিত হলেন। সেই কুঠিরে উপস্থিত হলেন রাবণ সন্ন্যাসীর বেশে, পুরোহিতের বেশে। এদিকে লক্ষ্মণ কিন্তু সেই কুঠিরে নেই। তিনি আগামীকাল তার পিতার বাৎসরিক শ্রাদ্ধ এই সমস্ত উপাচার আয়োজনের জন্য এবং মুনিদেরকে নিমন্ত্রণ করার জন্য তিনি অন্যান্য মুনিদের যে সমস্ত ঋষিদের যে সমস্ত আশ্রম সেখানে গেছেন মুনি ঋষিদের পরিচর্যার জন্য, তাদেরকে পরিচর্যা করে তাদেরকে নিমন্ত্রণ করার জন্য আগামীকাল তাদের পিতার বাৎসরিক কার্যে তারা যাতে উপস্থিত থাকে। কুঠিরে, পর্ণকুঠিরে উপস্থিত রয়েছেন রামচন্দ্র এবং সীতা। দুজনেই আগামীকাল তাদের পিতার বাৎসরিক শ্রাদ্ধ কিভাবে রাজকীয় মর্যাদায় সুসম্পন্ন করা যায় এই বনের মধ্যে বাস করে, সেটা নিয়েই তারা প্রচণ্ড চিন্তিত এবং ব্যাকুল। এমনই অবস্থায় সন্ন্যাসী এক পুরোহিত বেশে সেখানে ছদ্মবেশী তিনি এলেন। অতিথিকে বেশে রামচন্দ্র অতিথিকে বরণ করলেন এবং সীতাকে অতিথি সেবার আদেশ দিলেন। ছদ্মবেশী রাবণ, তিনি রামচন্দ্র তার কাছেও রাবণের কাছেও তার দুশ্চিন্তার কথা বললেন। ছদ্মবেশী রাবণ সমস্ত শাস্ত্রে এবং শ্রাদ্ধ বিধিতে তার ব্যুৎপত্তির কথা বললেন। বলে কোনো চিন্তা নেই, আমি এই ব্যাপারটা খুব ভালোই জানি, আমি আপনাকে বলছি কিভাবে করলে মহারাজ দশরথের শ্রাদ্ধ কর্ম যথেষ্ট মর্যাদা সহকারে করা যায়, সেটি আমি আপনাকে সুন্দর করে বলতে পারব। রাম আগ্রহী হয়ে উঠলেন, জানতে চান পিণ্ডদানের সময় কিভাবে পিতৃপুরুষকে বিশেষভাবে তৃপ্ত করা যায়। ছদ্মবেশী রাবণ বললেন লোকবিহিত বিষয়ের মধ্যে তৃণের মধ্যে যেমন তুষ, ঔষধির মধ্যে যেমন তিল, শাকের মধ্যে যেমন কলাই, পশুর মধ্যে যেমন গাভী, এছাড়াও আরেকটা বিশেষ বিষয় আছে। রামচন্দ্র বললেন, বলুন দয়া করে, কি সেই বিশেষ বিষয় যেটা দিলে আমি যথার্থ মর্যাদায় আমার পিতার বাৎসরিক শ্রাদ্ধকে সুসম্পন্ন করতে পারি? রাবণ বললেন, হিমালয়ের সপ্তম শিখরে কাঞ্চন পার্শ্ব নামে এক ধরনের মৃগ হরিণ আছে। শিবের মস্তক থেকে প্রবাহিত গঙ্গার জলই একমাত্র তারা পান করে। বায়ুর মতন তারা বেগবান। মহর্ষিরা চিন্তা করা মাত্রই তপস্যার প্রভাবে ওই হরিণ, ওই মৃগগুলো তাদের কাছে এসে প্রাণ ত্যাগ করে এবং ওই মৃগ মাংসেই শ্রাদ্ধ করলে পিতৃপুরুষ অক্ষয় স্বর্গ লাভ করে। এই আপনি যদি হিমালয়ে গুলো এখানে পাওয়া যায় না, হিমালয়ে গিয়ে আপনি সেটি লাভ করতে পারেন। ওইখান থেকে যদি আপনি মেরে একটি ওরকম হরিণ, স্বর্ণ হরিণ, হ্যাঁ, তাকে যদি আপনি নিয়ে আসতে পারেন, কাঞ্চন পার্শ্ব মৃগ, তাকে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে তার মাংস দিয়ে আপনি যদি দশরথের শ্রাদ্ধ কর্ম করেন তাহলে সেটি সুসম্পন্ন হবে। এবং এই কথা শুনে রাম সীতা সহ
ততক্ষণই ওই হিমালয়ে যাত্রা স্থির করলেন। এইদিকে রাবণের সঙ্গে এসেছে তার এক অনুচর। সে ওই হরিণের বলল, ওই দেখুন মহারাজ, সে ওই হরিণের বেশ ধরে মারিচ, সে ওই স্বর্ণ হরিণের ওইখানে ঘোরাফেরা আরম্ভ। রাবণ বললে, আরে আপনার কি সৌভাগ্য, আপনার কি প্রভাব, যে হরিণ হিমালয়ে থাকে সেই হরিণই এখন দেখুন এই বনে এই সুদূরে এসে উপস্থিত হয়েছে। আপনি ওটাকে বধ করে নিয়ে এসে কালকেই আপনার পিতা শ্রাদ্ধ কর্ম করুন। এই অর্থাৎ এইদিকে রামচন্দ্র প্রতিজ্ঞা করে বসেছেন এই মৃগ না পেলে হিমালয়কে তিনি বিদীর্ণ করবেন, যেমন কার্তিক যেমন ক্রৌঞ্চ পর্বতকে বিদীর্ণ করেছেন, সেই রকমই তিনি ওই হরিণের জন্য হিমালয়কে বিদীর্ণ করবেন। এবং সেই মুহূর্তেই সেই মারিচের প্রভাবে সেই স্বর্ণমৃগ অর্থাৎ মারিচ স্বর্ণমৃগ রূপ ধারণ করলেন এবং রাবণ বললেন, ওই দেখুন ওখানে সেই স্বর্ণমৃগ চলে এসছে, আপনার কি সৌভাগ্য, আপনি ওটিকেই নিয়ে আসুন। রাবণের দেখানো মাত্রই সীতাকে সেই অতিথির রাবণের কাছে রেখে রামচন্দ্র দ্রুত সেই হরিণটিকে বধ করতে ছুটে গেলেন। এইখানে দু তিনটি কথা বলার আছে। একটি হচ্ছে, দেখুন লক্ষণ নেই, এবং দুই সীতার চেয়েছে বলে নয়, দয়িতা সীতা চেয়েছে বলে নয়, রামচন্দ্র হরিণ স্বর্ণ হরিণ এই ক্ষেত্রে মারতে গেলেন, অর্থাৎ মহামতি ভাস দেখালেন যে রামচন্দ্র সীতার প্রার্থনায় নয়, তার পরম দয়িতা চেয়েছে বলে নয়, তিনি তার পিতা শ্রাদ্ধ পরিপূর্ণভাবে করবেন বলে পিতার তৃপ্তি বিধানের জন্য তিনি আর কোনো কিছু বিচার না করেই সেই ছদ্মবেশী পুরোহিতের কথা শুনে তিনি দৌড়ে চলে গেলেন হরিণ বধ করতে। এবং এখানে লক্ষণ নেই, অথবা লক্ষণকে সীতার প্রহরায় রেখে যাওয়ারও কোনো ব্যাপার নয়, অর্থাৎ এবং এখানে সীতা ওই হরিণ যখন বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করে উঠেছে এবং সীতা তখন লক্ষণকে বলছে, যাও এই রাম বিপদে পড়েছে। লক্ষণ বলছে, এটা মায়ামৃগ, এটা হতেই পারে না, রামচন্দ্র কখনো বিপদে পড়তে পারে না। তার কথায় সীতা যা না তা ভাষায় লক্ষণকে তিরস্কার করেছে। লক্ষণ সীতার সেই কুৎসিত গঞ্জনায় এক প্রকার বাধ্য হয়ে তিনি যখন একবারে একবারে সেই সীতার বাক্যে তার মন প্রাণ বিষাক্ত হয়ে বিদীর্ণ হয়ে তিনি যখন গেলেন রামচন্দ্রকে সীতাকে একলা রেখে, সেখানে রামচন্দ্র আবার তাকে ভৎসনা করলেন, কি আক্কেল তোমার, একটা মেয়ে মানুষের কথায় তাকে একলা ফেলে তুমি চলে এলে। এইখানে দুবার যে লক্ষণ ভর্ষিত হলেন, একবার সীতার কাছে অন্যায়ভাবে, আবার রামচন্দ্রের কাছে অন্যায়ভাবে, এইসব কোনো ব্যাপার কিন্তু ভাসে না। অর্থাৎ যেইগুলো নিয়ে রামায়ণের যেই জায়গাগুলো নিয়ে বিশেষভাবে সমালোচনা উঠেছে তার একটিও কিন্তু ভাসের নাটকের মধ্যে নেই। মহামতি ভাস সুনিপুণভাবে সেইখানে সরিয়ে দিয়ে ঘটনাটাকে সম্পূর্ণ অন্য মাত্রায় বইয়ে দিলেন। সেখানে সীতার কারণে নয়, রামচন্দ্র ছুটে গেলেন তার পিতার তৃপ্তি বিধানের জন্য। এবং সেখানে রামচন্দ্র এটা দেখলেন না যা তার সুন্দরী স্ত্রী সীতাকে এক অপরিচিত পুরোহিতের কাছে একলা রেখে চলে গেলেন। এখানে পিতা শ্রাদ্ধ কর্মটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল রামচন্দ্রের কাছে। যাই হোক, সীতা একলা, রামও নেই, লক্ষণও নেই। সুযোগ পাওয়া মাত্র রাবণ স্বরূপ ধারণ করে কুঠিরে প্রবেশোদ্যত সীতাকে ধরেন পালালেন। সীতার কাতর আহ্বানে রাম লক্ষণের শ্রুতিগোচর না হলেও দশরথ সখা জটায়ুকে বিচলিত করল, তার সাথে রাবণের যুদ্ধ হলো এবং রাবণের অস্ত্রাঘাতে মারা পড়লেন জটায়ু।
ষষ্ঠ অঙ্ক, সেখানে দারুণ যুদ্ধ, জটায়ু বধ, পঞ্চম অঙ্ক সেখানে শেষ। ষষ্ঠ অঙ্ক ভরত কিন্তু এখানে দেখাচ্ছেন মহাকবি ভাস দেখাচ্ছেন ভরত কিন্তু রামচন্দ্রকে একলা ছেড়ে আসে, তিনি তার লোকজনকে মাঝে মাঝেই সেখানে পাঠাচ্ছেন রামচন্দ্রের খবর নেবার জন্য। তার আদেশে সুমন্ত্র মাঝে মাঝেই আসছেন, এবারও এসেছেন রামচন্দ্রের কেমন আছেন দেখার জন্য, সেই জনস্থানে এসেছেন। তিনি এসে ফিরে ভরতকে সব সংবাদ জানালেন যে রামচন্দ্র এখন বানর রাজ্য কিষ্কিন্ধায় আছে। কেন, কি হলো কিষ্কিন্ধায় কেন? না, বানর রাজ সুগ্রীবের স্ত্রীকে তার বড় ভাই বালি অপহরণ করে সমদুঃখী রামই তাকে শাস্তি দিয়েছেন। সমদুঃখী মানে কি হয়েছে রামচন্দ্রের? সমদুঃখী, সেখানে সুমন্ত্র সেই যে রামচন্দ্রকে সমদুঃখী বলে উল্লেখ করায় ভরত স্বভাবতই কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞেস করলেন কেন সমদুঃখী। তখনই সুমন্ত্র প্রকাশ করলেন সেই চরম দুঃসংবাদ, রাবণ মায়া বলে সীতাকে হরণ করেছে। এই সংবাদ পেয়ে ভরত অত্যন্ত বিচলিত হলেন, বলেই তিনি ছুটে গেলেন তার জননী কৈকেয়ীর অন্তঃপুরে, এসে বললেন এবার তোমার মনস্কামনা সিদ্ধ হলো, এই বংশে তুমি বধূরূপে প্রবেশ করেছ, এমন হয়ে তুমি রাক্ষসী হয়ে উঠে এই বংশের আরেক বধূকে আরেক রাক্ষস হরণ করতে সম্ভব হয়েছে। তুমি বধূরূপে প্রবেশ করনি, তুমি প্রবেশ করেছ রাক্ষসী রূপে, তার ফলে আরেক রাক্ষস এই বংশেরই লক্ষ্মীকে হরণ করতে সক্ষম হয়েছে। কৈকেয়ী এবার সুযোগ বুঝে যে কথা এতদিন বুকে চেপে রেখেছিলেন সেই কথা তিনি ভরতকে বললেন শোনো বৎস, তুমি তো আমাকে অনেক কথা বললে, অনেক খারাপ কথা বললে, অনেক তুমি আমাকে গঞ্জনা দিয়েছ, ভর্ৎসনা দিয়েছ, সত্যটা এবার শোনো। ভরত কোনো কথাই শুনতে চান না, কিন্তু দেখলেন সেখানে রয়েছেন সুমন্ত্র, সেখানে রয়েছেন বশিষ্ঠ, তারাও যেন কৈকেয়ীর বাক্যের প্রতি একটা সমর্থন, নীরব সমর্থন জানাচ্ছেন। ভরত সুমন্ত্র এবং বশিষ্ঠের মুখের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে দাঁড়ালেন। সুযোগ বুঝে কৈকেয়ী বলতে আরম্ভ করলেন, অনেক দিন আগে মহারাজ দশরথ যখন মৃগয়াপ করতে বনে গিয়েছিলেন, তখন সরোবরে এক মুনিকুমারের কলসিতে জল ভরার শব্দ দূর থেকে শুনে পশুর জলপানের শব্দ ভেবে শব্দবেদী বাণ প্রয়োগ করেন। সেই বাণে সেই মুনিপুত্র অন্ধক মুনির পুত্র সিন্ধুমুনি মারা যান। সেই পুত্র নিহত হওয়ায় অন্ধক মুনি দশরথকে অভিশাপ দেন, আমার মতনই পুত্র শোকে তোমাকে কষ্ট পেতে হবে। কিন্তু এবার কি হবে? পুত্র শোক, রাজা কোন পুত্রের শোকে মারা যেতে পারেন? রাজা দশরথ সবচাইতে ভালোবাসতেন তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে, অন্য কোনো পুত্রকে না। অন্য কোনো পুত্রের শোকে দশরথের প্রাণ যাবার কোনো সম্ভাবনা নেই। এই দিকে তাহলে হয় রামচন্দ্রকে মরতে হয়, আর না হলে রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হবে। এই দুয়ের একটা কষ্ট পেলে তবেই দশরথের জীবনে এইটি সত্য হয়ে উঠবে। যদি রামচন্দ্রকে বনে না পাঠানো হয়, তাহলে অর্থাৎ দশরথ যদি আগে মারা যান, তাহলে রামচন্দ্রকে বাঁচতে হবে। তাহলে তো এই শোক রামচন্দ্রকে মরতে হবে, হয় রামচন্দ্রকে মরতে হবে, আর না হলে রামচন্দ্রকে বনে যেতে হবে, তবেই এই পুত্র শোক মহারাজ দশরথ পাবেন। মহারাজ দশরথ পুত্র শোক পেতে পারেন রামের কারণেই মাত্র, এবং এটি হয় রামকে বনবাসে যাবার শোক, আর না হলে রামের মৃত্যু শোক। রামকে মেরে ফেলা এটা তো কেউই চান না, কোনো শত্রু, পরম শত্রু চান না রামচন্দ্র মারা যায়। সেখানে কৈকেয়ী কি করে চাইবে? তখন কৈকেয়ী, সুমন্ত্র, এখানে মহাকবি ভাস এভাবে নাটকটি রচনা করছেন। এখানেই মহাকবি ভাসের অনন্যতা,
তিনি দেখাচ্ছেন যে কইকেয়ী সুমন্ত্র এবং বশিষ্ঠের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করলেন রামচন্দ্রের মৃত্যু ঘটতে দেওয়া যাবে না, এই শোক তারাও নিতে পারবেন না, বরং রামচন্দ্রকে কিছুদিনের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হোক। এই শোকটি তাকে রাজা হতে না দিয়ে, যুবরাজ হতে না দিয়ে তাকে বনবাসে পাঠিয়ে দিলে সেই শোক দশরথ সত্য, তাতে দশরথ বরং মারা পড়বেন, রামচন্দ্র বেঁচে যাবেন। রামচন্দ্রের প্রাণ রক্ষাটাই হচ্ছে আসল, সেটাই সবার পক্ষে মঙ্গলজনক হবে। সুতরাং পুত্রকে প্রবাসে না পাঠাতে পারলে তো রাজার এই শাপ খাওয়া সম্ভব হবে না। এই কারণেই কইকেয়ী রামের বনবাস প্রার্থনা করেছিলেন। ভরত সেই সময় মামার বাড়িতে ছিলেন বলে ভরত কিছুই জানতে পারেননি। কিন্তু 14 বছরের বনবাস কেন? কইকেয়ী বললেন 14 দিন বলতে গিয়ে মনের অস্থিরতার জন্য তিনি 14 বছর বলে ফেলেছেন। ঋষির অভিশাপ খণ্ডনের জন্য মায়ের এই কাণ্ড, এই কথা জেনে পুত্র ভরত আর তার মাতার প্রতি বিরূপ থাকতে পারলেন না। নিজের দুর্ব্যবহারের জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মাতা পুত্রের মিলনে শেষ হলো 6ষ্ঠ অঙ্ক। 7ম অঙ্ক বা শেষ অঙ্কের শুরুতে এক জনৈক তাপস অর্থাৎ সন্ন্যাসী, অল্প বয়সী সন্ন্যাসীদেরকে বলা হয় তাপস, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে জানা গেল রামচন্দ্র সীতার অপহরণকারী রাবণকে বধ করে, মানে হনুমান বানরদের সাহায্যে রাবণকে বধ করে সীতা উদ্ধার করার পর রাক্ষস রাজ্যে বিভীষণকে অভিষিক্ত করে রাক্ষস বানর পরিবৃত হয়ে নিষ্কলঙ্ক সীতাসহ সেই জনস্থানে যেখানে তারা কুটির বেঁধেছেন সেখানে ফিরে এসেছেন। হ্যাঁ, এখানে সীতার কোনো অগ্নি পরীক্ষার কোনো ঘটনা সেখানে নেই। সীতা, রামচন্দ্র সীতাকে নিষ্কলঙ্কা বলেই তাকে হৃদয় গ্রহণ করেছেন, তার জন্য সীতাকে কোনো অগ্নি পরীক্ষা দিতে হয়নি। ভরত সেই খবর পেয়ে জননীদেরকে নিয়ে, মায়েদেরকে নিয়ে, অন্য ভাইদেরকে নিয়ে, সমস্ত কুলবধূদেরকে নিয়ে, বশিষ্ঠ সহ সমস্ত পুরোহিতবৃন্দ, সুমন্ত্র সহ সমস্ত অমাত্যদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, আজই 14 বছর সম্পূর্ণ হয়েছে, আর এই নিন যে চাবি, রাজ্যভার অর্পণের যে দায়িত্ব, যে চাবি আপনি আমাকে দিয়েছেন, আজকে 14 বছর সম্পূর্ণ, এই চাবি আপনাকে আমি ফেরত দিলাম। আপনি গ্রহণ করুন বা না করুন, আমাকে মুক্তি দিন, আমি আর এ বইব না। সেখানেই ওই জনস্থানে ভরত রামচন্দ্রের অভিষেক করলেন। রামচন্দ্রের রাজ্য অভিষেক হলো ওই জনস্থানে। তারপরেই রামচন্দ্র ভরত, শত্রুঘ্ন, সমস্ত জননীদের, গুরুদেরকে, মন্ত্রী অমাত্য সবাইকে নিয়ে তিনি তার পুষ্পক রথে করে স্বজন পরিজনে আহরণ করে রওনা দিলেন অযোধ্যা নগরীর দিকে। একটি সুখান্ত মিলনান্তক নাটক এখানে পরিসমাপ্ত হলো। এই নাটকে সীতার কারণে স্বর্ণমৃগের কোনো ঘটনা নেই, সীতা লক্ষণের কোনো দুর্বাক্য নেই, সীতার কোনো অগ্নি পরীক্ষা নেই, এবং এটি একটি সুখান্ত নাটক, এবং সীতা পরিত্যাগেরও কোনো ব্যাপার নেই, লক্ষণ পরিত্যাগেরও কোনো ব্যাপার নেই, এবং রামচন্দ্রের আত্মদানের, সরয়ূ নদীতে আত্মহত্যারও কোনো কারণ নেই। অর্থাৎ যেমন একটা পরিপূর্ণ মিলনান্তক সুখান্ত নাটক সাধারণ মানুষেরা কামনা করে, যেখানে কোনো রকম সমালোচনা নেই, কারো প্রতি কারো কোনো দেশ নেই, কোনো বিদ্বেষ নেই, একটা সুখান্ত এবং অতি মিলনাত্মক, কারো প্রতি কারো কোনো দুর্বাক্য প্রয়োগ নেই, দুর্ব্যবহার নেই, এমন একটি মধুর নাটক যা ভারতবর্ষের প্রতিটি ভারতবাসী কামনা করেন। তাদের হৃদয়ের রামায়ণ, হৃদি রামায়ণ মহাকাব্য যেন অশ্রু জলে নয়, হৃদয় রসে রচনা করেছেন মহাকবি ভাস। মহাকবি বাল্মীকির অশ্রু সজল
রামায়ণী কাব্য থেকে অনুপ্রাণিত হয়ে হৃদয়ের অপূর্ব মধুর রসে জারিত করে একটি সুখান্ত মিলনাত্মক নাটক রচনা করে আমাদেরকে উপহার দিয়েছেন এই প্রতিমা নাটকে মহাকবি ভাস। এইটি মহাকবি ভাসের এক অনন্যতা। আর এই নাটকের মধ্যে থেকেই তিনটি সেখানে অভিষেক আছে। একটি সুগ্রীবের অভিষেক, সুগ্রীবের অভিষেক, একটি বিভীষণের অভিষেক এবং সবশেষে রামচন্দ্রের অভিষেক। এই তিনটি অভিষেক নিয়ে একটা যে বড় গাথা, সেটি একটি আলাদা করে মহাকবি ভাস অভিষেকম নাটকম বলে আরেকটি নাটক আলাদা করে রচনা করে। যাই হোক, সেটি আমাদের আলোচনা হচ্ছে প্রতিমা যেন সর্বার্থেই ভারতবর্ষের অভিলাষিত, বড় আকাঙ্ক্ষিত প্রাণের রামায়ণী প্রতিমা।